ভাই ভাই, এখানে মফিজ ডাক্তার কোথায় বসে? মফিজ ডাক্তারের চেম্বারটা আমার একটু দেখায় দিবেন? খুব উপকার হইতো ভাই। কোথায় বসে মফিজ ডাক্তার? মফিজ ডাক্তারের কি দরকার ভাই? আমারও তো তো পারতাম। কি সমস্যা আমারও খুলে বলো, আমি সমাধান করে দেবো। মফিজ স্যারের দরকার নাই, আমি বলে দেবো, সমস্যা নেই, বলো আমারে বলো। দূর মিয়া, আপনারে কয়ে লাভ কি? আপনারে দিয়ে কি আমার কাম হইব? আপনি কি ডাক্তার? তাহলে আপনারে আমি বলবো। কি যে কোন মিয়া, আমি ডাক্তার না, আপনারা কে কইছে? আমি হলাম হাতুড়ে ডাক্তার। আচ্ছা, তাই নাকি? আপনি ডাক্তার? আপনি কিসের ডাক্তার? আরে মিয়া, আরে মিয়া, তুমি আমার চিনলা না? আমি ডাক্তার না মানে? আমি হলাম হাতুড়ি ডাক্তার। আর কিসের ডাক্তার বলতেছো আমারে, তুমি জানো? একটা কথা বলি শোনো। আমি ন্যাংটাকাল থেকে ডাক্তারের পিয়ে, ডাক্তারের কাছে থাইকা থাইকা ডাক্তারে কোন রোগে কি ওষুধ দেয়, কি হলে কি, কোন কোন রোগ হলে কি ওষুধ দেয়, সব কিছু আমার থাইকা থাইকা মুখস্থ হয়ে গেছে। কোন রোগের কি চিকিৎসা করতে হয় সব কিছু আমি মুখস্থ করে ফেলাইছি। এর লেগে তো আমি হাতুড়ে ডাক্তার, বুঝো নাই? আর একটা কথা বলি শোনো। আমি হলাম হাতুড়ে ডাক্তার, আর আমার ভিজিটটাও কম। আমারে 500 টাকা দিলেই হয়ে যাবে। আর মফিজ স্যারের সাথে যদি, মফিজ স্যারের যদি আপনি দেখান, তার ভিজিট 3000 টাকা। তাহলে 3000 টাকা দিতে হবে। এখন দেখেন, আপনি হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন নাকি মফিজ স্যারের কাছে জানিয়ে, দেখেন কোনটা আপনার ভালো লাগে। মফিজ স্যারের যদি দেখাই তাহলে 3000 টাকা লাগবে। আর এই হাতুড়ে ডাক্তারের যদি দেখাই তাহলে আমার 500 টাকা দিয়ে হয়ে যেতেছে। তাহলে আমি হাতুড়ে ডাক্তারটাকেই দেখাই, তার কাছে চিকিৎসা নেই, এটাই মনে হয় ভালো হইব। আচ্ছা, ঠিক আছে। আমি অনেক ভেবে দেখলাম যে আপনার কাছে চিকিৎসা নিলে আমার টাকাটাও বেঁচে যাবে, এই কারণেই আমি আপনার কাছে চিকিৎসা নিব। ও, তাহলে এখন বুঝতে পারছো যে তোমার টাকাও বেঁচে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি বলো তো, তোমার কি হয়েছে? তোমার কি অসুখ হয়েছে? আমার খুলে কও। ডাক্তার সাহেব, আমার অসুখটা হলো যে আমি প্রত্যেক দিন ঘুমাই। যখন ঘুমিয়ে যাই তখন আমি চোখে, দুই চোখ দিয়ে কোনো কিছু দেখতে পাই না। আমি ঘুমাইলে চোখে দেখতে পাই না। আর একটা সলিউশন দেন, আর একটা পরামর্শ দেন। আর কোন ওষুধ খেলে পরে আমার এই অসুখটা ভালো হইব? কি খাইলে আমার, আমি ঘুমাইলে চোখে দেখতে পারবো? আর একটা ওষুধ দেন আমাকে। আর এই কোন বালের রুগী রে? এই কোন রুগী ঘুমাইলে বলে চোখে দেখতে পায় না? কোন মানুষ ঘুমাইলে চোখে দেখতে পায়? ও, এখন বুঝতে পারলাম, ও আমার সাথে মজা নিতেছে। আচ্ছা ঠিক আছে, তোর মজা নেওয়াইতেছি আমি আজকে সারা। ও, তাহলে তোমার এই সমস্যা, তুমি ঘুমাইলে চোখে দেখতে পাও না? ওই সমস্যা মাঝে মধ্যে হয়েই থাকে মানুষের। আচ্ছা ঠিক আছে, তোমারে আমি ঔষধ ঔষধের কথা বলে দিতেছি। তুমি সামান্য একটু লাগাই নিবা, তাহলে মনে করো যে তোমার আর সমস্যা হবে না। তুমি ঘুমাইলে, তুমি হাজার ঘুমান, গভীর ঘুমে আক্রান্ত হয়ে থাকলেও তখন তুমি দেখতে পারো চোখে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? হ্যাঁ ডাক্তার সাহেব, আমার একটু ভালো ওষুধ দেন, যেন আমি ঘুমাইলে পারাও চোখে দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, এখান থেকে যাওয়ার পর বাজারে যাবা। বাজারে গিয়া এক পট কাঁচামরিচ নিয়ে যাবা। কাঁচামরিচ কিনে নিয়ে বাসায় গিয়া তোমার গিন্নিরে বলবা, গিন্নি, কাঁচামরিচটা আমার একটু পিষা দাও, গুঁড়া করে দাও। ওই গুঁড়া করার পর ওই কাঁচামরিচের গুঁড়া হাত দিয়ে একটু ভরা নিয়ে তোমার চোখে দিয়ে দিবা। তাহলে তোমার আর কি এই সমস্যাটা থাকবে না, ঠিক হয়ে যাবে। ওকে? আচ্ছা ডাক্তার সাহেব, আমি মরিচের গুঁড়া দিনে কয়বার লাগাবো আমার চোখে? কয়বার লাগাবো দিনে? দিনে শুধু একবার লাগাবা, বুঝছো? আর সেটা হলো ঘুমানো যাওয়ার আগে, যখন বিছানায় শুইবা তখন শুধু একবার লাগাবা দিনে, তাহলেই ঠিক হয়ে যাবে। ওকে? যাই, এখন একটু বাজারে যাই। বাজারে গিয়া এক পোয়া কাঁচামরিচ আনি, তাই না?
গিন্নিরে দিয়া কাঁচামরিচটা পিষে নিয়া চোখে দিয়ে দেবো। গিন্নি গিন্নি, আমার একটু কাঁচামরিচ পিষে গুঁড়ো করে দাও তো, আমার চোখে দিয়ে দেবো। আমি ঘুমালে চোখে দেখতে পাই না তো, এই জন্য হাতুড়ে ডাক্তার আমাকে বলেছে কাঁচামরিচ গুঁড়ো করে দিতে, তাহলে চোখে দিলে নাকি আমি চোখে দেখতে পাবো। তুমি একটু তাড়াতাড়ি করে আমাকে কাঁচামরিচ পিষে গুঁড়ো করে দাও তো, আমি চোখে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, আমি মরিচ গুঁড়ো করে তোমার চোখে দিয়ে দিতেছি। তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো। ওকে। ঠিক আছে গিন্নি, আমি তাহলে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমাইলে তুমি মরিচ পিষে গুঁড়ো করে আমার চোখে লাগাই দিবা, ঠিক আছে? আর তোর ডাক্তার আমাকে বলেছে এটা দিলে নাকি আমি ঘুমাইলে চোখে দেখতে পাবো। তুমি তাড়াতাড়ি গুঁড়ো করে আমি ঘুমাই গেলে আমার চোখে দিয়ে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, রুমে গিয়ে শুয়ে পড়ো, তুমি ঘুমাও, আমি মরিচ পিষে তোমার চোখে দিয়ে দিব। ওকে। ও মা গো, ও বাবা গো, আমি মরে গেলাম গো, আমার চোখে কি দিছে এটা রে, আমার চোখ গেল রে, আমার চোখ গেল রে। ও মা গো, ও মা গো, আমার চোখ গেল। গিন্নি রে, তুই আমার চোখে কি দিয়ে দিল রে, ও গিন্নি, আমি আমার চোখে কি দিয়ে দিল রে। শালার হাতুড়ো ডাক্তার রে, তুই আমার কি ওষুধ দিল রে, আমার মরিচের গুলো চোখে দেওয়ালো, চোখের জন্য আমি ঘুমালে দেখতে পাই। কি দিল তুই এর রে ডাক্তার, হাতুড়া ডাক্তার, তোর খবর আছে রে, দাঁড়া। ভাই, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কখনো টাকার ভয়ে হাতুড়া ডাক্তারের কাছে যাবেন না, ঠিক আছে? আপনারা যত টাকাই লাগুক ভালো ডাক্তার দেখাবেন, এরকম হাতুড়ো ডাক্তার দেখাবেন না। এরকম হাতুড়ো ডাক্তার দেখাইলে আপনারা অনেকই সমস্যার সম্মুখীন হবেন। তাই আপনারা ভালো থাকুন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন, যেন এরকম বিপদে আর কেউ না পড়ে। আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, সবাইকে ভিডিওটা দেখার দেখার জন্য সুযোগ করে দিন।